সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের পেজ 38। এই ভিডিওতে আমরা দ্য কনক্লুশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে এই পর্যন্ত অর্থাৎ 5টা পার্ট শেয়ার করেছি। আশা করছি ভিডিওগুলো তোমরা দেখেছো। এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই তোমরা পূর্বের 5টি ভিডিও দেখে আসবে, তাহলে এটা খুব সুন্দর করে বুঝতে পারবে। এবং 5টা ভিডিওর লিঙ্কই আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। দেখো, দ্য কনক্লুশন মানে উপসংহার। বলা হচ্ছে নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। এখন আমরা আমাদের যে এসে লেখা অর্থাৎ প্রবন্ধ লেখার শেষ পর্যায়ে। দিস ইজ দ্য পোরশন মানে পার্ট অর্থাৎ অংশ। দিস ইজ দ্য পোরশন অফ দ্য এসে, এটা প্রবন্ধের এমন একটি পার্ট। কনক্লুশনের কথা বলা হচ্ছে। কনক্লুশন রচনার এমন একটা অংশ দ্যাট যেটা উইল লিভ দ্য মোস্ট ইমিডিয়েট ইমপ্রেশন অন দ্য মাইন্ড অফ দ্য রিডার মানে পাঠক। যারা পাঠক তাদের মনে একটা ইমিডিয়েট ইমপ্রেশন অর্থাৎ তাৎক্ষণিক প্রভাব। ইমপ্রেশন মানে তো প্রভাব, কিন্তু এখানে বোঝাবে ছাপ, একটা তাৎক্ষণিক ছাপ ফেলে। দেয়ারফোর সুতরাং ইট মাস্ট বি ইফেক্টিভ অ্যান্ড লজিক্যাল। সুতরাং এটা অবশ্যই কার্যকর, ইফেক্টিভ মানে কার্যকর এবং লজিক্যাল মানে যৌক্তিক হতে হবে। ডু নট ইন্ট্রোডিউস অ্যানি নিউ ইনফরমেশন ইনটু দ্য কনক্লুশন অর্থাৎ উপসংহারে কোনো নতুন তথ্যকে ইন্ট্রোডিউস করানো যাবে না, মানে পরিচিতি করানো যাবে না। রেদার এটার পরিবর্তে সিনথেসাইজ দ্য ইনফরমেশন। সিনথেসাইজ মানে সংশ্লেষণ অর্থাৎ যোগ করা বলতে পারো। সিনথেসাইজ দ্য ইনফরমেশন প্রেজেন্টেড ইন দ্য বডি অফ দ্য এসে। এই এসের যে বডি মানে মূল অংশকে তোমার এখানে ইনফরমেশন হিসেবে প্রেজেন্ট করতে হবে। মানে নতুন কোনো তথ্যকে অ্যাড করতে হবে না, তোমাদের কি করতে হবে, এই যে এসে, এই এসের যে বডি মূল অংশ সেটাকেই এখানে আবার পুনরায় সংশ্লেষণ করাতে হবে। রিস্টেট হোয়াই দ্য টপিক ইজ ইম্পর্টেন্ট, এবং পুনরায় বলতে হবে কেন এই টপিকটি গুরুত্বপূর্ণ। রিভিউ দ্য মেইন পয়েন্টস, এবং এখানে প্রধান যে পয়েন্ট সেটাকে রিভিউ করো, মানে পুনরায় দেখাও। অ্যান্ড রিভিউ ইওর থেসিস, এবং তোমার যে থেসিস কি আশা করছি তোমরা জানো, তোমার থেসিসটাকে রিভিউ করো। সো লেটস রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। সুতরাং চলো এখন আমাদের যে এসের কনক্লুশন অর্থাৎ উপসংহারটা লেখা যাক। এরপরে দেখো আমরা কিভাবে লিখতে পারি। উই মে রাইট, আমরা লিখতে পারি উই মে কনক্লুড বাই সেইং দ্যাট অনলাইন ক্লাসেস মে এনহ্যান্স লার্নিং বাট ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। বলা হচ্ছে আমরা এভাবে সমাপ্ত করতে পারি, মানে এটা বলার মাধ্যমে সমাপ্ত করতে পারি দ্যাট যে অনলাইন ক্লাসগুলা মূলত লার্নিং মানে শেখা, আর এনহ্যান্স মানে বৃদ্ধি করা, শেখাটাকে বৃদ্ধি করে। বাট কিন্তু ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং, কিন্তু ফেস টু ফেস লার্নিংকে প্রতিস্থাপন করতে পারে না। কারণ স্টুডেন্টস মোস্টলি লার্ন থ্রু ইন্টারাকশনস উইথ দ্য টিচার। মূলত শিক্ষার্থীরা শিখে থাকে কিভাবে, ইন্টারাকশনের মাধ্যমে। ইন্টারাকশন মানে মিথস্ক্রিয়া অর্থাৎ পারস্পরিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা শিখে থাকে। এবং দেয়ার পিয়ার্স অ্যান্ড লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। এবং এই যে ইন্টারাকশন মিথস্ক্রিয়া কাদের মধ্যে হয়, দেয়ার পিয়ার্স তাদের ফ্রেন্ডদের মধ্যে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে গ্রুপ স্টাডির মাধ্যমে শিক্ষার্থীরা শিখে থাকে। এবং লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। এবং এই যে লার্নিং মানে শেখা, এই শেখাটা মূলত নির্ভর করে এক প্রকার সম্পর্কের উপরে, অর্থাৎ
টিচার এবং শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের উপরে মূলত লার্নিংটা ডিপেন্ডস করে। বিসাইড এছাড়াও ইন অনলাইন ক্লাসগুলোতে দেয়ার ইজ আ হাই চান্স ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড মানে বিভ্রান্তি। বলা হচ্ছে পাশাপাশি অনলাইন ক্লাসগুলোতে মানে অনেক চান্স থাকে, হাই চান্স থাকে স্টুডেন্টদের জন্য, শিক্ষার্থীদের জন্য একটা বিশাল চান্স থাকে টু বি ডিস্ট্রাক্টেড মানে বিভ্রান্তি হওয়ার একটা বড় চান্স থেকে যায়। সুতরাং কনসিডারিং অল দিস ইস্যুস মানে উপরের সমস্ত সমস্যাগুলোকে বিবেচনা করে উই মে সে আমরা বলতে পারি অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। আমরা বলতে পারি কি অনলাইন ক্লাসগুলা ফেস টু ফেস ক্লাসকে রিপ্লেস করতে পারে না, প্রতিস্থাপন করতে পারে না। ইফ বাই এনি মিনস ল্যাপটপস, কম্পিউটার্স অ্যান্ড স্মার্টফোনস উইল বি দ্য ক্লাসরুমস অফ দ্য স্টুডেন্টস। দেখো এখানে একটা শর্তের কথা বলা হচ্ছে ইফ, যদি, বাই এনি মিনস মানে কোনো কারণে বা কোনো শর্তে বা কোনো উপায়ে, যদি কোনো উপায়ে ল্যাপটপস, কম্পিউটার্স এবং স্মার্টফোনস এই জিনিসগুলা উইল বি দ্য ক্লাসরুমস অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের জন্য যদি এই যে ল্যাপটপ, কম্পিউটার এবং ফোন, স্মার্টফোন এইগুলা যদি শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম হয়ে যায়, ইন ফিউচার ভবিষ্যতে, দেয়ার ইজ আ পসিবিলিটি মানে সম্ভাবনা, একটা সম্ভাবনা রয়েছে, টু হ্যাভ আ ফিউচার জেনারেশন মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাটা কি? হু আর স্কিল্ড, যারা দক্ষতা সম্পন্ন মানুষ হবে, উইথ থিওরিস মানে তত্ত্ব, মানে তথ্যর বিষয়ে তারা প্রচুর পরিমাণে দক্ষ হবে, বাট কিন্তু বি ইগনোরেন্ট মানে অজ্ঞ, কিন্তু তারা অজ্ঞতা হবে অফ অ্যাপ্লাইং দোজ, সেইগুলা ব্যবহারে তারা অজ্ঞ হবে। মানে বোঝানো হচ্ছে তারা অনেক বেশি জ্ঞানী হবে, অনেক স্কিল্ড হবে, তাদের দক্ষতা থাকবে, কিন্তু সেই দক্ষতা তারা কাজে লাগাতে পারবে না। এরপর দেখো বলা হচ্ছে নোট দ্যাট, উল্লেখযোগ্য, ট্রানজিশনস বিটুইন দ্য ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন আর দ্য মোটর দ্যাট হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার। বলা হচ্ছে যে ট্রানজিশনস অর্থাৎ রূপান্তর, বিটুইন দ্য ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, মূল অংশ, বডি মানে মূল অংশ, আর ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, কনক্লুশন মানে উপসংহার। এই যে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশনের যে মানে রূপান্তর, ট্রানজিশনস আর দ্য মোটর দ্যাট হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার। আচ্ছা, মোর্টার হচ্ছে এক প্রকার মিক্স বলতে পারো, মানে মেশানো। মোর্টারটা মূলত ব্যবহার করা হয় বালি, তারপর সিমেন্ট, পানি, এগুলো যখন মিক্স করানো হয় টোটালি মিলে মোর্টার হয়। তো এখানে বলা হচ্ছে একটা এসেতে যখন ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন এই তিনটা জিনিস একত্রে থাকবে, তখন দ্যাট হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার, তখন এসে একত্রে একটা ফাউন্ডেশন ধরে রাখবে, মানে এসেটার যে ফাউন্ডেশন কাঠামো এটা ধরে রাখবে এবং এটা বেশ সুন্দর দেখাবে। অ্যাকচুয়ালি এখানে যেটা বোঝানো হচ্ছে, এসেতে যখন ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন থাকবে, এসের যে ফাউন্ডেশন এটা গঠিত হবে, মানে সুন্দর মতো একটা এসে তৈরি হবে। উইদাউট লজিক্যাল প্রোগ্রেশন অফ থটস মানে চিন্তাভাবনা, আর লজিক্যাল মানে যৌক্তিক চিন্তাভাবনার উন্নতি ছাড়া দ্য রিডার ইজ আনএবল টু ফলো দ্য এসেস আর্গুমেন্ট। একজন পাঠক মানে পাঠকরা তারা অক্ষম এসেস যে আর্গুমেন্ট মানে এসেস যে তর্ক বা যুক্তি এইটা অনুসরণ করতে তারা অক্ষম, যদি তাদের লজিক্যাল প্রোগ্রেস অফ থট না থাকে। অ্যান্ড এবং দ্য স্ট্রাকচার উইল কলাপস, এবং এই কাঠামোটা অর্থাৎ এসেস যে কাঠামো গঠন এটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ট্রানজিশনস শুড র্যাপ আপ দ্য আইডিয়া ফ্রম দ্য প্রিভিয়াস সেকশন। এখানে যেটা বোঝানো হচ্ছে, প্রিভিয়াস সেকশন পূর্ববর্তী যে বিভাগ, এই বিভাগের যে ধারণাগুলি
এইগুলাকে ট্রানজিকশনে অর্থাৎ রূপান্তরে একেবারে গুটিয়ে নেওয়া উচিত। অ্যান্ড এবং ইন্ট্রোডিউস দ্য আইডিয়া দ্যাট ইজ টু ফলো ইন দ্য নেক্সট সেকশন, এবং ইন্ট্রোডিউস করানো উচিত সেই সমস্ত ধারণাকে দ্যাট যেটা ইজ টু ফলো ইন দ্য নেক্সট সেকশন, পরবর্তী সেকশনে যেটা অনুসরণ করবে সেটাকে ইন্ট্রোডিউস করানো উচিত। এরপর দেখো 3তে বলা হচ্ছে এডিট ইউর রাইটিং, তোমার লেখাকে এডিট করো। রিড দ্য এসে ওয়ান্স এগেইন ফ্রম দ্য স্টার্ট, স্টার্ট মানে শুরু থেকে তোমার এসে বা প্রবন্ধটা আবার পড়ো। অ্যান্ড চেঞ্জ ইট টু মেক ইট সাউন্ড বেটার অ্যান্ড মোর প্রফেশনাল, এবং এটা পরিবর্তন করো এটার যে সাউন্ড শব্দকে আরও বেশি সুন্দর করতে এবং মোর প্রফেশনাল এবং বেশি প্রফেশনাল করতে তুমি এটা দরকার হলে এডিট করো। কিভাবে করবে দেখো, ফর এক্সাম্পল অ্যাড লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ড যোগ করো, যেমন হাউ এভার, মোর এভার, অল দো, ডিসপাইট এটসেট্রা, এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ড যোগ করতে পারো। এরপরে লুক ফর বেটার ভোকাবুলারি, অর্থাৎ ভালো শব্দ খোঁজো। ইউজ মোর স্পেসিফিক ওয়ার্ডস, একেবারে নির্দিষ্ট ওয়ার্ডস ব্যবহার করো। হোয়ার পসিবল, মানে যেখানে সম্ভব সেখানে তোমরা এই স্পেসিফিক ওয়ার্ডগুলা যোগ করো বা ব্যবহার করো। ইজি, ইজি বলতে এক্সাম্পল গ্রাসিয়া, মানে উদাহরণস্বরূপ গুড, অ্যাকুরেট অর কেয়ারিং। যেমন এই যে গুড, গুড মানে ভালো, এখন এই যে গুড এটার পরিবর্তে তুমি ব্যবহার করতে পারো অ্যাকুরেট, অ্যাকুরেট মানেও সঠিক বা একেবারেই সঠিক। অর কেয়ারিং, কেয়ারিং মানে যত্নশীল। তাহলে গুড যে ওয়ার্ড এইটা ব্যবহার না করে তুমি অ্যাকুরেট ব্যবহার করতে পারো অথবা কেয়ারিং ব্যবহার করতে পারো। এভাবে যতগুলা ওয়ার্ড রয়েছে যেগুলো খুবই সিম্পল, সকলেই জানে, এর থেকে তুমি একটু ডিফারেন্স ওয়ার্ড ব্যবহার করতে পারো। এরপরে চেক ইউ ডোন্ট রিপিট ইউর সেলফ, মানে এক কথা তুমি বারবার বলেছো কি না সেটাও চেক করো। অ্যান্ড ইউর আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, এবং চেক করো তোমার যুক্তি ক্লিয়ার কি, মানে স্পষ্ট কি না সেটাও তোমরা চেক করো। ফাইনালি দেখো এখানে 4 বলা হচ্ছে রাইট ইউর ফাইনাল ড্রাফট, একেবারে তোমার ফাইনাল ড্রাফটটা এবার লিখে ফেলো। বলা হচ্ছে দিস ইজ দ্য ফাইনাল এডিট, এটা হচ্ছে একেবারে তোমার ফাইনাল এডিট, একেবারে শেষ পর্যায়ে এসেছো। সুতরাং ফোকাস অন দ্য ডিটেলস, এবারে পুরো ডিটেলসে তুমি ফোকাস করো। রিড ইট ওয়ান্স ফর পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশন মানে ব্রাম চিহ্ন, ব্রাম চিহ্নের জন্য একবার পড়ো। ওয়ান্স ফর স্পেলিং, বানানের, স্পেলিং মানে বানান, বানানের জন্য একবার পড়ো। অ্যান্ড দেন ওয়ান্স ফাইনালি ফর ক্লারিটি, ক্লারিটি মানে স্পষ্টতা, স্পষ্টতার জন্য আর একবার তোমরা পড়ো। বিকজ, কারণ ক্লিয়ারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ক্লিয়ারিটি মানে স্পষ্টতা, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো এইটার মাধ্যমে মূলত আমাদের আর্গুমেন্টেটিভ এসেটা শেষ হলো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিও 3.2 আমি তোমাদের সাথে শেয়ার করব।